গুপ্তেশ্বর মহাদেব কেভ নেপালের পোখরা ভ্রমণের এক বিশেষ আকর্ষণীয় স্থান হল গুপ্তেশ্বর মহাদেব গুহা। ডেভিড ফলসের বিপরীতে পোখরার কাস্কি জেলায় এটি অবস্থিত। ডেভিড ফলসের জল এই গুহার মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই গুহাটি নেপালের অন্যতম দীর্ঘতম গুহা হিসেবে স্বীকৃত। মেন রাস্তা থেকে এই মূল গেট দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। এই প্রবেশপথের দুপাশে সারিবদ্ধভাবে প্রচুর দোকান দেখতে পাবেন। এখান থেকে আপনারা আপনাদের পছন্দমাফিক জিনিস কিনতে পারেন। এই রাস্তা ধরে ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করুন। মন্দিরে প্রবেশ করার পূর্বেই আপনাকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে মন্দিরে প্রবেশ করতে হবে। এই মন্দিরে প্রবেশ করার পূর্বেই টিকিট কেটে নিন। টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। এখানে ইন্টারন্যাশনাল যারা বাইরে থেকে আসবে তাদের জন্য 100 টাকা, আর যারা স্থানীয় তাদের জন্য 60 টাকা করে টিকিট। চলুন টিকিট কেটে আমরা ভেতরের দিকে প্রবেশ করি মন্দিরের। আমি 100 টাকা দিয়ে টিকিট করে ধীরে ধীরে এই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের ভেতরে প্রবেশ করার সময় ধীরে ধীরে সিঁড়ি দিয়ে আপনাকে নিচে নামতে হবে। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় মন্দিরের দেয়ালে লক্ষ্য করবেন নানান শিল্পকর্ম। এই গুহাটির অস্তিত্ব ও আবিষ্কার সম্পর্কে অনেক পৌরাণিক কাহিনী রয়েছে। তবে সবচেয়ে জনপ্রিয় ও জনশ্রুতি হল স্থানীয় এক পুরুষের দল একটি ধ্বংসাবশেষ ও জঙ্গল দেখতে পান। তারপর তারা সেটি পরিষ্কার করার জন্য উদ্যত হন। একটি ছোট্ট গুহার মুখ দেখতে পান। ধীরে ধীরে এই গুহার মুখটি খনন করতে থাকেন। গুহার মধ্য দিয়ে খনন করতে করতে একসময় তারা একটি জলপ্রপাত দেখতে পান। এই জলপ্রপাতটি ডেভিড ফলস এই গুহার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই গুহা খনন করার সময় তারা একটি মূর্তিও খুঁজে পান যা শিবের মতো। তাই এই মন্দিরটির নামকরণ করা হয় গুপ্তেশ্বর শিব মন্দির। 1991 খ্রিস্টাব্দে গুহার এই প্রধান প্রবেশদ্বারটি নির্মিত হয়। এই গুহাটির দৈর্ঘ্য 2950 মিটার, যা নেপালের সবচেয়ে দীর্ঘতম গুহা বলে পরিচিত। গুহার মধ্যে প্রবেশ করার পর আমি দেখতে পেলাম সেই ডেভিড ফলস। ডেভিড ফলসের সেই জলধারা গুহার মধ্যে আপনি যখন প্রবেশ করবেন তখন এই জলধারাটি আপনি দেখতে পাবেন। অসাধারণ একটি ফলস দেখতে পেলাম অনেকটা ভেতরে প্রবেশ করার পর। ডেভিড ফলস দেখতে যাওয়ার জন্য যে সিঁড়িটি দিয়ে নামবেন, খুব সাবধানে সিঁড়ি দিয়ে নামবেন, কারণ সিঁড়িটি খুব পিচ্ছিল। এই ডেভিড ফলস দেখার উপরি স্থানে এই একটু অন্ধকার টাইপের থাকে, তাই এখানে সাবধানে এই গুহার মধ্য দিয়ে চলাফেরা করবেন। এই গুপ্তেশ্বর মহাদেবের এই গুহাটি মূলত দুটি ভাগে বিভক্ত। বর্ষাকালে এই গুহার একটি অংশ বন্ধ থাকে সেফটির জন্য। অনেকটা গুহার ভেতর থেকে যেতে হচ্ছে। একদম ছোট্ট গুহা। এই গুহার মধ্যে দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। দুজন মানুষ পাশাপাশি ক্রস করা যায় না এমন গুহা, ছোট্ট একদম গুহা। গুহার ভেতরে গিয়ে ডেভিড ফলস দেখলাম। গুহাটি যে দুটি ভাগে বিভক্ত, প্রথম ভাগটি দৈর্ঘ্য 40 মিটার, বর্ষাকালে
দ্বিতীয় অংশটি বন্ধ করে দেওয়া হয়, যাতে জলস্তর বৃদ্ধির ফলে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। গুহাটি পরবর্তীটির দৈর্ঘ্য প্রায় 200 মিটার। বর্ষাকালে এটি বন্ধই থাকে। গুহার ভেতরের পথটি খুব সরু ও স্যাঁতস্যাঁতে। পাহাড়ের গা বেয়ে বেয়ে জল চুয়ে চুয়ে পড়ে। স্যাঁতস্যাঁতে থাকার জন্য গুহার মধ্য দিয়ে খুব সাবধানে হাঁটাচলা করতে হয়। আমরা যখন প্রবেশ করলাম মন্দিরটিতে, স্থানীয়রা তারা তাদের অনুষ্ঠান করছিল, আমরা সেগুলো দেখেছিলাম এবং সেই অনুষ্ঠান থেকে আমরা কিছুটা সময় উপভোগ করেছিলাম। তারপরে আমরা ধীরে ধীরে মন্দির থেকে বাইরের দিকে বেরিয়ে এলাম। গুহা থেকে বেরিয়ে বাইরের দিকে দেখতে পেলাম ভগবান বিষ্ণুর একটি শায়িত মূর্তি। এই মূর্তিটি দেখার পর মন্দিরটির চারপাশ আমরা ঘুরে দেখলাম। ভ্রমণের স্বপ্ন চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আগে পাওয়ার জন্য।